সো গাইস, সকাল সকাল বলতে এখন বাজে বেলা 11টা 2 মিনিট। আমি সত্য সংবাদে মনির খান অন্তর এখন আপনাদের দেখাতে চলেছি খুবই সুন্দর একটি বরজ, পানের বরজ। বরজটি কিন্তু কাছে সকালবেলাও ছিল সম্পূর্ণ নানাবর্ণ অবস্থায়, কিন্তু এই আমাদের আছে বড় ভাইরা যারা আমরা 10-12 জন এক জায়গায় একত্রিত হয়ে বসে থাকি, তাদের মাধ্যমে কিন্তু কাছে পুরো সম্পূর্ণ কিন্তু 10 জন মিলে কাজ করলে যেটা হয় আর কি। দেখেন সব একদম ঠাইসি কিন্তু মাটি বাড়ি বেশি পড়িছে কাজ মানে করতে করতে মানে ওই আপনার জোনরা তো কাজ করতে যাইতে সকালবেলা যাইতে মনে করো যে একটা পর্যন্ত কাজ করে টুক 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 করে কাজ করে, আর এখানে সেই ধরনের কাজ হচ্ছে না। এখানে মনে করো যে মানে যে যত জোরে পারে সে যত জোরে কাজ করছে, হ্যাঁ। আর এখানে আমাদের মনে করেন যে আপনার সম্পূর্ণ পরিচয় করে দিচ্ছি যে মানে যার নেতৃত্বে কাজ হচ্ছে, আমি এখন মনে করেন সংবাদ যেভাবে সংগ্রহ করা হয় আমি সেভাবে উপস্থাপনা করছি। যার নেতৃত্বে এই কাজটি হচ্ছে তার কাছ থেকে শুনলে সম্পূর্ণ বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি কথা বলার সময় নিয়ে এই মুহূর্তে কিন্তু কাছে শঙ্কর দেয়া অটো স্ট্যান্ডের মানে সভাপতি, তিনি কিন্তু বলছে কথা বলার সময় নেই। ভাই এখন মনে করে কাজ করতে করতে মনে করে এমন অবস্থা হয়ে গেছে, এখন ঠাইসি কিন্তু বসে পড়েছে। আর কিছুক্ষণের ভিতরে কাজ শেষ হবে। কলম ভাই নেতৃত্বে কিন্তু কাছে আমরা 10-12 জন আছি, তারা সবাই কাজ করছে। আর এমন একটা জায়গায় কিন্তু হচ্ছে সর্বশেষ কাজ হচ্ছে, একদম দেয়াল ঘেঁষা জায়গায়, এখানে অত্যন্ত কষ্ট করে কিন্তু বানতে হচ্ছে। আর এই লতা খুলিছে মুসা ভাই, আর মুসা ভাই নেতৃত্বে কিন্তু সমস্ত কাজগুলো হচ্ছে। মুসা ভাই খুব অত্যন্ত ভালো মানুষ, আমাদের বড় ভাই। তিনি কিন্তু এখন সাফ করছেন, মানে তার কথা বুলি শেষ করা যাবে না, মানে সে একদম আগাগোড়া কাজ করছে এবং পরিষ্কার করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলে রাতে বলে 2টা ছবি দেখছেন, তো খুবই ইন্টারেস্টিং গল্প করতেছিলেন, তার যদি দু এক কলি গান শোনাইতেন সিনেমার। ও সাথে দরকার না, এখন কাজে ব্যস্ত বুঝছেন। না কি ছবি মানে তারপরে বলে ছবিটা কি ছবি? ভারতের কি ছবি? মন পারন ডাকলাম একটু মুরব্বি কালে হুম একটু ওই হয়ে গেল হ্যাঁ। আমার ছবির জন্য এই দেখো, এখন মনে করো যে শুক্রবারের দিনও কোনো নিস্তার নেই, শুক্রবার দিনে সবাই ছুটি থাকে, কিন্তু এখানে আমরা সব কিন্তু পাইকুড়ি ভাবে লাগাই দিছি। সবের কাজ দ্রুত গতিতে কিন্তু সম্পূর্ণ, দেখতে দেখতে কাজ শেষ হয়ে গেল। এই আর কিছুক্ষণের ভিতরে কিন্তু কাজ শেষ হয়ে যাবে। আমার কান্দে বন্ধুরে তার কোকিল কণ্ঠের গান শুন। আগে যদি জানতাম বন্ধু কথা ভাই যাইবারে ছাড়িয়া, আমি তোমায় দেখে স্বাদ মেটাতাম রে বন্ধু, আমি তোমায় দেখে স্বাদ মেটাতাম রে বন্ধু, খেলতাম প্রেমের খেলা বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। আসলে পুরাতন ঐতিহ্য যে গানগুলো, সেই গানগুলো আসলে মানুষের মনে গাঁথে। তেমন আছে ভাই, খুবই রসিক মানুষ, তিনি আছে পুরাতন দিনের গান কাল সারা রাত শোনার পরে এমন ঘুম দিছে যে সকাল 11টার সময় ওঠার পর কিন্তু আইসি যে এখন সর্বোচ্চ মনে করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যারা করে তারাই কিন্তু সব থেকে ভালো কাজ করে বলে মনে করি আমি। পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। এখানে যারা আছে তারা সবাই আমরা ভাই ভাই আনন্দের সাথে কাজ করছি। কাজ আর 5 মিনিট থেকে 10 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। বালতির কাজ মুসা ভাইয়ের দ্বারা সবকিছু সম্ভব। সে আমাকে বলিছে যে অস্ত্র ছাড়ি দিয়েছি, কিন্তু আমি ট্রেনিং ছাড়ি দিইনি। কিন্তু আপনাদের যারা সবাই যোগাযোগ করুন শঙ্কর দেয়া অটো স্ট্যান্ডের সাথে। আপনারা জানেন আমরা মানব সেবায় কিন্তু নিয়োজিত, আমরা সবার কাজ কিন্তু তুলে দিতে কিন্তু কাছে সবাই বদ্ধপরিকর। এক সারিতে শেষে কিন্তু 2 জনকে বসাইছে, কারণ কাজ তো অল্প হয়ে আইছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বরজ কিন্তু সম্পূর্ণ সকাল থেকে এই পর্যন্ত কিন্তু কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমত আছে। না টানার লোক একটাও আসেনি।
আর আছে কথা আছে কি যে কিছু কিছু তো ফাঁকিবাজ আছে, আমরা কিছু মানুষকে দই কিনতে দিয়ে পাঠাইছি, তাদের দই আসলে আমরা দই পরিবেশন হবে। আমাদের সেই খালেক ভাই তিনি দই কেনার কাজে কিন্তু কাছে কুষ্টিয়ায় গেছে, কুষ্টিয়ার দই কিনতে গেছেন। আর ওইদিকে আমাদের মান্নান ভাই, তিনি কিন্তু পাতলা পায়খানা হচ্ছে বলে এই জন্য বিশেষ ভাবে যাচ্ছে, আমাদের কাছ থেকে ছুটি নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আমার যে মুকুল ভাই সভাপতি, ইনি কিন্তু মনে করেন মূল সভাপতি কিন্তু মুকুল ভাইয়ের কথা না বললেই নয়, তা মুকুল ভাইয়েরও একটু শর্ট হয়ে গেছে। তার সভাপতি তো সভাপতি যদি একটু ছাড় থাকে সেই জন্য আর ভুল আসছে না। একদমই চিপার ভিতরে, এই চিপার ভিতরে আর বাতা মার বাতা বাইন্দি কিন্তু সব নিট অ্যান্ড ক্লিন। একদিক থেকে কাজ হচ্ছে আর একদিক থেকে কিন্তু আমাদের ইমরান ভাই তিনি কিন্তু তার আছে এই যত সব বাঁশের যত সব আছে পাটখড়ি আছে পচা পাঁচকড়ি সব বের করে ফেলছে, সাথে মুসা ভাই সহযোগিতা করছে। এই জন্য একসাথে কিন্তু কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে। মুসা ভাইয়ের কণ্ঠে আমরা আরেকটা গান শুনতে চাই। ইমরান ভাইয়ের বড়দের কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে বড়দের কিন্তু চারিপাশে যত সুন্দর করে কলা গাছ লাগাইছে, দেখেন কি কলা গাছের কি পড়িছে, কাঁধি দেখেন অসাধারণ। আসলে এক এক আবাদের সাথে কিন্তু অনেক আবাদ করা যায়। এটা যারা আছে পতিত জমি এক আবাদই করেন, ফেলে রাখেন, তারা ফেলে না রেখে সব ধরনের আবাদ করতে হবে। পাশাপাশি এই যে নারিকেল গাছ লাগানো হয়েছে, আর এইটুক হলেই হয়ে যাবে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে।